অমলেশ, তোমাকে সরাসরি একটা কথা বলি, তোমার চিঠিটার দাম কত? হোয়াট ইজ দ্য প্রাইস অফ দিস লেটার? তার মানে? বুঝতে পারছো না? না। ধরো তুমি যদি চিঠিটা সুপারের কাছে জমা না দাও এবং অফকোর্স মিডিয়ার কাছে মুখ না খোলো, তাহলে হোয়াট ইজ ইউর ডিমান্ড লাইক? আপনি কি বলছেন আমি কিছু বুঝতে পারছি না। বুঝতে পারছো না? না। ধরো ধরো এই ধরনের কোনো ঘটনা হসপিটালে ঘটেনি। হ্যাঁ, তুমি ব্যাপারটা ভুলে যেতে পারো। আপনি আপনি বলতে চাইছেন যে এই এই ব্যাপারটা ভুলে যেতে পারো। রাইট, ধরেছ। কোন রকম উচ্চ বাচ্চ না করে স্রেফ ভুলে যেতে পারো। সেক্ষেত্রে আমি জানতে চাইছি তোমার ডিমান্ড কত? কি রে, অমন হুটপাট করে বেরিয়ে হাসপাতালে ডাক্তার লাহিড়ির সঙ্গে দেখা করতে গেলি? কি হলো না হলো কিছুই তো বললি না, আবার সেই গুম হয়ে রইলি। বলছি তো। ঠিক আছে, এই ফলগুলো খেয়ে নে তো, তারপর না শুনবো। এত দিয়েছো কেন? এত কিসের? বাইরে থেকে ঘুরে এলি, খিদে পায় না? এমনিতেই তো একবেলা হবিষ্যি আর একবেলা ফল। নে নে, খেয়ে নে। কি ভাবছিসটা কি? জানি তোর বাবার জন্য তুই খুব দুঃখ পাচ্ছিস, কিন্তু কি করবি বাবা, মানুষ তো চিরদিন থাকে না। উনিও তোর জন্য খুব ভাবতেন। এই পেসমেকার বসানোর জন্য তোর অনেক টাকা দেনা হয়ে গেছে বলে উনি খুব দুঃখ পাচ্ছিলেন। কি জানি, হয়তো সেই জন্যই। মা, মা, তুমি তুমি এত চিন্তা করো না। আমি আমি খুব তাড়াতাড়ি সমস্ত দিন শোধ করে দেব। কি করে? এত টাকা তুই পাবি কোথায়? সে আছে মা, তোমাকে আমি পরে সব বলবো। আগে টাকাটা হাতে পাই, তারপর। এই একটা হিসেব করছিলাম টেন্ডারের ব্যাপারে। হ্যাঁ হ্যাঁ, যত না ডাক্তারি তার চেয়ে অ্যাডমিনিস্ট্রেশনই তো বেশি। রাউন্ডে আর কতটুকু যাই আমি, বসে বসেই কাটে বেশিরভাগটা সময়। হয় খুব রেয়ারলি। ঠিক আছে, ওকে, ঠিক। সত্যি দিনে ক ঘন্টা চেয়ারে বসে থাকি? 6 ঘন্টা অ্যাটলিস্ট। 6 ঘন্টা যদি পার ডে হয়, সপ্তাহে 5টা ওয়ার্কিং ডে, 30 ঘন্টা। তার মানে মাসে হলো মোটামুটি 120, বা একটু বেশি হবে কারণ 4-এর থেকে একটু বেশি হয় তো। এনিওয়ে 120 ধরে 92 বছরে তার 6000। ইরে মেট্রন, এদিকে ইনি আবার কেন আসছেন? আবার একটা কিছু না কিছু একটা ঝামেলা নিয়ে আসবেন। এক মুহূর্ত শান্তিতে থাকতে দেবে না। ঠিক। হ্যাঁ, ইয়েস ইয়েস ইয়েস, নো নো, হ্যাঁ হ্যাঁ, জরুরি জরুরি আলোচনা তো। হ্যাঁ নিশ্চয়ই, আমারও আছে জরুরি আলোচনা খুব। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি এক্ষুনি যাচ্ছি আমি। না না, এইসব জিনিস ফেলে রাখা যায় না।
না না, আপনাকে আসতে হবে না, আমি যাচ্ছি এক্ষুনি আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওয়েট করুন, আসছি। থ্যাংক ইউ। আরে দিদিজি, কেমন আছেন? ভালো আছি। কখন এলেন? এই তো এলাম। ও খুব খুব ভালো, খুব ভালো। ইউ আর মোস্ট ওয়েলকাম। কিন্তু আপনি এমন সময় এলেন যে আমার এক্ষুনি দৌড়তে হবে। কোথায় যাবেন? আগে কোথায় যাবেন? যাচ্ছি তো কোথায় ডক্টর সেনের চেম্বারে। কিন্তু উনি তো রাউন্ডে বেরিয়েছেন। হ্যাঁ, রাউন্ডে বেরোলেন। মানে উনি তো একটু আগেই ফোন করলেন আমায়, এই জাস্ট ফোনটা চালেন, বলেন যে এটা খুব জরুরি আলোচনা আছে, আমাকে যেতে হবে, তাই আমি। আমিও কিন্তু আপনার কাছে একটা জরুরি আলোচনার জন্য এসেছি। সে তো বটেই, সেটাই তো এক্সপেক্টেড। আপনার মতো একজন জরুরি তাই তো, মানে আসলে এমন সময়ের অভাব। বসতে পারি? আপনি আর কবে আমার বলার অপেক্ষা রেখেছেন বলুন? আপনিও বসুন না। আমার যে বসার সময় নেই। বসি তাহলে? হ্যাঁ, বসুন বসুন। বলুন, কি আপনার ভীষণ জরুরি আলোচনা? আমি তোদের 1000 বার বলেছি যে এভাবে স্ট্রাইক করা যায় না। স্ট্রাইক করতে গেলে পার্টিকে জানিয়ে, পার্টির মদত নিয়ে তবে স্ট্রাইক করতে হয়। তোরা আমার কথা শুনলি না, এখন ইউনিয়নের প্রেস্টিজটা গেল। ছি 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 ছি। বাহ 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 দাদা, আপনি নিজেই বললেন যে একটা কিছু করে তোদের এই যাত্রাটা বাঁচিয়ে দেবো। আপনি নিজেই সুপারস্টারকে হুমকি দিলেন স্ট্রাইকের। ওরে শোন, স্ট্রাইকের হুমকি দেওয়া আর স্ট্রাইক করা দুটো এক কথা নয়। এতদিন তো হুমকি দিয়ে কাজ হয়েছে। আমি তো ভাবতে পারিনি যে সুপার সাহেব এইভাবে একটা অ্যাডামেন্ট হয়ে থাকবে। দাদা শুনুন দাদা, শশাঙ্কদা শুনুন, ওদিকে মদনদা খবর পেয়ে গেছে, জানেন সেটা? ভোলা কার্তিককে নিয়ে দল পাকাতে শুরু করেছে। আরে ছাড় দেখিনি মদন ঘোষের কথা। ওই মদন ঘোষটা দল পাকানো ছাড়া আর কিচ্ছু করতে পারবে না। না দাদা, এই যে স্ট্রাইকটা বানচাল হয়ে গেল, এরপরে তো সুপার সাহেব তড়িঘড়ি করে রাখবেন তদন্তের কাজে, তখন আমাদের কি হবে? এটাই তো ভাবনার বিষয়। এক কাজ কর, তোরা অ্যাবসলিউটলি ডিনাই কর যে তোরা স্ট্রাইক করতে গেছিলি। আমি গেট মিটিংয়ে যে কথাটা বলেছিলাম, কর্মবিরতি, তোরা সেটাই বলবি তোদের মধ্যে কিছু লোক হঠাৎ উত্তেজিত হয়ে কর্মবিরতি করে ফেলেছে। এর সঙ্গে স্ট্রাইকের কোনো সম্পর্ক নেই। কথায় স্ট্রাইক বন্ধ, এসব আমি বিন্দু মাত্র বরদাস্ত করব না। আমি তো স্ট্রাইক নিয়ে আপনার সঙ্গে কথা বলতে আসিনি। হ্যাঁ, তাও তো বটে। এই দেখুন, আপনি কেন স্ট্রাইক নিয়ে কথা বলতে আসবেন? ওগুলো তো হচ্ছে দুনিয়ার অকাজের লোকেদের কাজ। আপনি হলেন একজন। শুনুন, আমি শুধু জানতে এসেছি ডক্টর রয়ের ব্যাপারে পুলিশ কদ্দূরে গেল, সে খোঁজ খবর কিছু রেখেছেন? খোঁজ খবর? হ্যাঁ, খোঁজ খবর মানে কি হলো জানেন? পুলিশ বেশ এগোলো, তারপর আবার পেছলো। হ্যাঁ, ওটাই তো পুলিশের কাজ। একবার এগোয়, তারপর পেছিয়ে আসে। না, এখানে কি হলো, ওই ধরুন তখন থেকে আপনি এরকম কি করছেন? আসল কথাটা বলুন। বড্ড বেশি মুভমেন্ট করেন আপনি। না, ওই মানে যেটা বলতে চাইছি যে ওই এগোনো আর পেছনোর মাঝখানে এমন একটা ব্যাপার হলো যে ব্যাপারটা মাঝখানে দাঁড়িয়ে গেল। মাঝখানে দাঁড়িয়ে গেল মানে? মানে খুব জটিল। হ্যাঁ, বুঝেছি। আর এটাও বুঝেছি যে 8 বছর আগেকার ডক্টর সেনগুপ্ত আর আজ আমার সামনে বসে থাকা ডক্টর সেনগুপ্তের মধ্যে অনেক তফাৎ। আপনার মনে আছে স্যার, 8 বছর আগে আপনি যখন সুপার হয়ে এখানে ঢুকেছিলেন, তখন একজন ওয়ার্ড বয়ের অসুস্থতার খবর জেনে আপনি তার বাড়িতে ফোন করেছিলেন এবং তার জন্য ওষুধপত্রের ব্যবস্থাও করেছিলেন। কিন্তু আজ ডক্টর রয়ের মতো একজন মানুষ, যিনি স্পন্দন হসপিটালের জন্য নিজেকে সঁপে দিয়েছিলেন, আজ কদিন হলো তার কোনো খবরই পাচ্ছি না। সে বেঁচে আছে, আমরা কোনো খোঁজ খবরই জানতে পারছি না। অথচ আপনারা নিশ্চিন্ত মনে সব বসে আছেন যেন কিছুই হয়নি। বাহ, চমৎকার।
সে নয় হলো, কিন্তু এই যে এখন আমি সুপার সাহেবকে আটকাবেন কি করে, সেটা আপনি একটু বদলান। আরে শোন না, তোরা তোর একানস, তোদের সঙ্গে তো অনেক রাঘব বোয়ালরাও আছে, তারা নিশ্চয়ই নিজেদের বাঁচাবার জন্য কোনো না কোনো একটা ব্যবস্থা নেবেই। না না না, কে কি করলো না করলো সেটা আমাদের জানা দরকার নেই, তাদের ভরসা তো আমরা এত কিছু করিনি। আপনি কি করবেন সেটা বলুন, আপনি কিন্তু এড়িয়ে যেতে চাইছেন। শোন শোন শোন, এরকম হুটপাট করিস না, এত হুটপাট করলে আরো বিপত্তি বাড়বে। আমাকে একটু ভাবতে দে। আপনি জানেন না আমি নিজে কতবার ডক্টর রায়কে বারণ করেছি, কতবার সাবধান করে দিয়েছি এইসব ঝামেলায় না যাওয়ার জন্য, কিন্তু শুনবে না। কেউ যদি আমার কথা না শোনে, কেউ যদি আত্মহত্যা করতে চায়, আমি কি করতে পারি বলুন? পুলিশ যদি কাজ না করে আমি কি করতে পারি? স্পন্দন হসপিটালের কেউ যদি তার দায়িত্ব কর্তব্য পালন করতে না চায়, আমি কি করতে পারি? আজ অবশ্য আপনি কিছুই করতে পারেন না। 8 বছর আগেও হয়তো আপনার কিছুই করার ক্ষমতা ছিল না, কিন্তু সেদিন আপনার ইচ্ছেটা ছিল, চেষ্টা ছিল। আজ কিন্তু আপনার কোনো কিছুই নেই, ইচ্ছেও নেই, চেষ্টাও নেই। এটাই দুঃখের। চলি স্যার। চেয়েছিলাম শাশ্বতীদি, কিছু করতে চেয়েছিলাম। হঠাৎ একদিন দেখি পা দুটো কেমন অসাড়, কোনো জোর নেই, উঠতেও পারি না, চলতেও পারি না। কেন জানেন? প্রতি মাসে 120 ঘন্টা বসে চুপচাপ বসে থাকতে হয়, একদম চুপচাপ। ওই পেশেন্ট পার্টির ঠিকানাটা জোগাড় করতে পারবি? কেন পারবো না, ওই তো ওয়ার্ড মাস্টারের কাছে গেলেই পাওয়া যায়। টেলিফোন নাম্বারটা আমার সঙ্গে আছে। না, টেলিফোন নাম্বারে হবে না, ঠিকানাটা চাই। ঠিকানাটা পেলে ও যে এলাকায় থাকে সেই এলাকার কোনো লিডারকে দিয়ে ওকে একটু চমকে দিতে হবে। ঠিকানাটা জোগাড় কর। দাদা, আমি সেটাকে না দেখেছি, ডক্টর লাহিড়ির কাছে এসেছিল। ডক্টর লাহিড়ির কাছে? কেন, কি করতে এসেছিল? এগুলো তুমি সত্যি হয়তো মরা বাপের চিকিৎসার কাগজপত্র নিতে এসেছিল গো। সম্ভব। তুমি ঠিক দেখেছো, ছেলেটা ডক্টর লাহিড়ির ঘরের দিকে গেছিল। হ্যাঁ দাদা, আমি যাওয়ার সময় দেখেছি, আবার যখন ফিরে আসছে তাও আমি দেখেছি, এবং ফিরে ও সুপারের ঘরের দিকে গেল। কিন্তু একটা আশ্চর্য ব্যাপার জানো বোঝোদা, হ্যাঁ, ও যখন লাহিড়ির ঘরের দিকে যাচ্ছে তখন দেখলাম ও খুব ক্ষিপ্ত, মানে পারলে মেরে ফেলে আর কি। কিন্তু যখন বেরিয়ে আসছে, যখন বেরিয়ে আসছে তখন কি দেখলে তুমি? মানে দেখলাম যে খুব খুশি, খুব খুশি খুশি মুখ নিয়ে ও সুপারের ঘরে গেল। ঠিক যা ভেবেছিলাম তাই। কেসটা কি বলুন না দাদা, ছেলেটা খুশি না বিরক্ত তা আমাদের কি লেনা না? আছে রে, আছে। তোদের বলেছিলাম না যে এর পেছনে কেউ কেটা যারা আছে তারা চুপ করে থাকবে না, কিছু একটা করবেই। না এইখানে কে কি করলো সেটাই তো বুঝতে পারছি না। ডক্টর লাহিড়ী একটা ব্যবস্থা করে ফেলেছেন, মাঝখান থেকে তোরা হুটোপাটি করলি, মানে বুঝতে পারলি না? ডক্টর লাহিড়ী হচ্ছেন ডিপার্টমেন্টাল বস। এই কেসটা নিয়ে যদি বেশি জল ঘোলা হয় তাহলে বিপত্তিটা ওনারই, কাজেই উনি একটা ব্যবস্থা করে ফেলেছেন। আর সেটা যদি না হয়? সেটা যদি না হয়, সেটা যদি না হয় তার ব্যবস্থাও তো তোকে করতে বললাম। ওই পেশেন্ট পার্টির ঠিকানাটা জোগাড় কর, ছেলেটা যাতে কোনো ঝামেলা আর না করে সেটা আমি দেখব। মোট কথা তদন্ত হচ্ছে না, ব্যাস। হলো তো? ঠিক আছে, হচ্ছে না, হচ্ছে না, তদন্ত হচ্ছে না। সিস্টার, কি খবর? ডক্টর বর্ধনের চেম্বার থেকে আসছে স্যার। সব স্বাভাবিক তো? হ্যাঁ স্যার, এখন সব স্বাভাবিক। সেদিন ভাগ্যিস আপনাদের পেছন পেছন সকালবেলা হসপিটালের ভেতরে চলে এসেছিলাম, এসে দেখলাম যে একজন পেশেন্টের খুব পেন উঠেছে। আচ্ছা। আর সেদিন সুরমাদিও খুব সকালবেলা চলে এসেছিল, উনি তো ডেলিভারিটা করালেন। থ্যাংক ইউ সিস্টার। আপনি যে চাপের কাছে মাথা নিচু করেননি এর জন্য আপনাকে অ্যাপ্রিশিয়েট না করে আমি পাচ্ছি না। সাহসটা তো আপনিই দেখালেন স্যার।
আপনি আর ডক্টর মুখার্জি যদি সাহসটা না দেখাতেন তাহলে কি আমরা আপনাদের ফলো করতে পারতাম? না না, শুধু আমি বা ডক্টর মুখার্জি নয়, প্রত্যেকেই সাহসটা দেখানো উচিত। দেখুন, আমাদের এতটুকু গাফিলতি হলে বেডে যে পেশেন্টরা শুয়ে বাঁচার স্বপ্ন দেখছে তাতে বিরাট ক্ষতি হয়ে যেতে পারে। আর স্ট্রাইক বান্দ যা হচ্ছে হসপিটালের বাইরে হোক, কিন্তু ভেতরে সেটা আমরা কিছুতেই হতে দেবো না। আমি জানি স্যার, এরপর ওরা আমার উপর আরও ক্ষেপে যাবে, যেখানে সেখানে আমাকে উত্ত্যক্ত করার চেষ্টা করবে। কিন্তু বিশ্বাস করুন স্যার, সেদিন ওদের উপেক্ষা করে সবাই যখন ডক্টর মুখার্জির পেছন পেছন হসপিটালের ভেতরে ঢুকে পড়ছিল, আমি আর নিজেকে আটকে রাখতে পারলাম না স্যার। আমার মনে হলো না গেলে খুব অন্যায় হয়ে যাবে। সেই জন্য তো আপনাকে ধন্যবাদ জানালাম। আপনারা প্রত্যেকে সাহস দেখিয়েছেন বলেই এই হসপিটালের ভেতরে 1 সেকেন্ডের জন্য কাজ কিন্তু থেমে থাকেনি। আমার তো মনে হয় স্যার ধন্যবাদটা আপনার আর ডক্টর মুখার্জির পাওয়া উচিত। দেখ, পেশেন্টদের যে কোনো ক্ষতি হয়নি সেটা ভেবে আমার খুব আনন্দ হচ্ছে। এক্স্যাক্টলি। আচ্ছা চলি স্যার। আসুন। ম্যাডাম, আচ্ছা 2 নম্বর কেবিনে যে পেশেন্ট ভর্তি হয়েছে তার একটা ব্যাপার কি হয়েছে না তো, মানে ওই কিছু বলবেন? এক্সকিউজ মি, এখন এই মুহূর্তে আমি একটু ব্যস্ত আছি। শাশ্বতী দিদি ডেকেছেন, খুব জরুরি দরকার। আমি বরং একটা কাজ করি, কেয়া কিংবা আবিরা এদের কাউকে পাঠিয়ে দিই। হ্যালো, কে? ও আমলেশ, বলো। হ্যাঁ হ্যাঁ, আমি তোমার ফোনের জন্য ওয়েট করছিলাম। কি ডিসিশন নিলে? ফাইনাল? হ্যাঁ, না না, ঠিক আছে ঠিক আছে, আমার জন্য ভাবতে হবে না। হ্যাঁ, একটা কথা বলবো তোমায়। বলছিলাম কি, শুভস্য শীঘ্রম। হ্যাঁ, তুমি এক কাজ করো, তুমি কাল সকালেই আমার চেম্বারে চলে এসো। হ্যাঁ, আমি সব বন্দোবস্ত করেই রাখবো। না না, আমার অসুবিধার কথা ভাবতে হবে না। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, রাখছি, বাই। পুয়ার বেঙ্গলি মিডল ক্লাস। আরে বাবা, টাকার দরকার সামনাসামনি চাইলে তো মিটে যায়, তা নয় গুজগুজানি ফিসফিসানি। কেন এসব? মানুষ হলো না এগুলো। কি ব্যাপার, ফোন রিসিভ করতে এত দেরি হচ্ছে কেন? আমার নাম্বারটা চিনতে পারছেন না? আচ্ছা, এবার চিনেছেন তো? ও ঠিক আছে, খুব ভালো। শুনুন, কাল সকালবেলায় একটা ব্রিফ কেসে করে 2 লাখ টাকা দয়া করে আমার চেম্বারে নিয়ে আসবেন। হ্যাঁ,
হ্যাঁ হুম 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 না 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 আমার অ্যাকাউন্ট থেকে কেটে নেবেন। হ্যাঁ, আপনাদের ইডিওসির জন্য আমাকে 2 লাখ টাকা গচ্চা দিতে হচ্ছে। হুম, বাজে কথা মানে? বাজে কথা মানেটা কি? হ্যাঁ, না না না, একটা কথা বলবেন না, একটা কথা বলবেন না। জাস্ট লিসেন টু মি। ওয়ার্ডে ঢুকে কাউকে কিছু না বলে রোগীর বুক থেকে পেসমেকারটা তুলে নেবার প্ল্যানিংটা কাজ ছিল। হুম, বড় বড় কথা বলছেন এখন। নাও, একটা কথা বলবেন না। পেশেন্ট পার্টির সঙ্গে কথা বলে দরাদরি করে পেসমেকারটা নিয়ে নেওয়া যেত না? হ্যাঁ, তা নয় একটা ফালতু ঝামেলায় আমাকে জড়িয়ে পড়তে হলো। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আমার দিকটা ভাবতে হবে না। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছে তো আমার, আপনাদের আর কি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, বাদ দিন না আমার কথা। ভালো কথা শুনুন, কাল যদি সকালবেলা এসে দেখেন আমি চেম্বারে নেই, তাহলে দয়া করে ব্যাগটা আবার অন্য কাউকে দিয়ে যাবেন না। হ্যাঁ হ্যাঁ, আপনারা তো মহান কীর্তিমান। ঠিক আছে, হ্যাঁ আর কথা বাড়িয়ে লাভ নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আসা পর্যন্ত ওয়েট করবেন দয়া করে। ওকে।